হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ.ট্রিপল2। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আপনাদের ভালো লাগার কিছু ছোট ছোট উপায় বলে দেবো, যাতে আপনারা খুব ভালো থাকতে পারেন। দেখবেন, আমরা সবাই যখন খুব ছোট ছিলাম না, আমরা অনেক কিছু করতাম যেগুলো আমরা এখন আর করি না। আমাদের 30 বছর, কারো 40 বছর, কারোর 50 বছর, কারো 60 বছর বয়স হয়ে গেছে। আমরা ভাবি আমাদের বয়স হয়ে গেছে, আমাদের আর এই বয়সটা নেই এগুলো করার মতো। অ্যাকচুয়ালি কিছুই না, জানেন তো? বয়স কিন্তু আমাদের বাড়ে না, এটা একটা সংখ্যা যেটা বাড়ে। আমাদের যেটা করতে হবে, নিজেকে না সেই জায়গায় নিয়ে যেতে হবে, সেই ছোটোবেলার ভালো লাগাগুলোকে আমাদের ভালো লাগাতে হবে। কারোর ভালো লাগতো সাঁতার কাটতে, যারা সাঁতার কাটতে পারেন তারা সাঁতার কাটুন। যাদের ভালো লাগতো আইসক্রিম খেতে তারা আইসক্রিম খান, যাদের ভালো লাগতো চকলেট খেতে চকলেট খান। হ্যাঁ, হতে পারে অনেকে সুগার আছে, অনেকের অনেক প্রবলেম আছে, অনেক কিছু। হ্যাঁ, পরিমাণে অনেক খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে অল্প খান। সাইকেল চালাতে ভালো লাগতো সাইকেল চালান, ঠিক আছে? গল্প করতে ভালোবাসেন, নির্ভেজাল গল্প করুন না, সামনাসামনি, মোবাইলে নয়, ভিডিও কলিংয়ে নয়, ঠিক আছে? এরমভাবে বাঁচার চেষ্টা করুন, যেটা আপনার ভালো লাগতো। আমাদের মনের যে ইনার চাইল্ড, আমাদের প্রত্যেকের ভেতরেই না সুপ্ত একটা শিশু আছে, সেই শিশুটাকে জাগান। যদি সেই শিশুটাকে আপনি জাগাতে পারেন বন্ধু, দেখবেন আপনার ভেতরের যা যা অসুবিধা, যা যা নেগেটিভিটি, বা আপনার ভেতরে এই যে একটা উথাল পাতাল চলছে, এগুলো অনেক কমে যাবে। মানে দেখবেন, আমরা অ্যাকচুয়ালি কি হয়, আমরা যত বয়স হয় আমাদের কাঁধে দায়িত্ব বাড়ে। আমরা না অনেক সময় বিভিন্ন দায়িত্বর বোঝা নিতে 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 এত পরিশ্রান্ত, এত ক্লান্ত হয়ে যাই যে আমরা নিজেকে মানে খুশি দিতে ভুলে যাই। নিজেকে অন্যের সবার জন্য আমরা দেখি। হ্যাঁ, সকাল থেকে রাত অবধি আমরা অ্যাকচুয়ালি কি অন্যের জন্য ভাবি। সাপোজ একজন গৃহবধূ, সে নিজে কতটা খায়, সে তো নিজে সারাদিনে এতটা খায়, অথচ সে এতটা রান্না করে। কেন রান্না করে? তার পুরো পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। অথচ দিনের শেষে যদি তার হাজব্যান্ড বা তার পরিবারে তার শাশুড়ি বা তার শ্বশুর বা পরিবার আর 5 জন তাকে বলে যে তুমি সংসারের জন্য কি করো, স্বাভাবিক কারণে তার কিন্তু মনে কষ্ট লাগার মতন, তাই না? তো যারা এই কথাগুলো বলেন, একবার ভেবে দেখবেন যে তার অবদান যদি না থাকতো আপনারা আজকে দুগাল ভাতও খেতে পারতেন না। যারা চাকরি করে, যারা ইনকাম করে, যেসব মেয়েরা, তাদেরকে আবার অনেকে বলে যে কি এমন করো, অফিসটুকুই তো করো বা ব্যবসাটুকুই তো করো, হ্যাঁ এতটা কাজ করো, কি এমন করো, সবই তো কাজ আমার মা করে দেয় বা বাড়ির আর কাজের লোক করে দেয়। তা একবার ভেবে দেখেছেন, আপনিও তো সেই পয়সাটা ইনকাম করছেন যেটা আপনার ওয়াইফ করছে। তো সেক্ষেত্রে তাকে এইভাবে যখন আপনি বলছেন, তাহলে আপনি কতটা করছেন, আপনি কতটা করছেন সেটা কিন্তু কেউ দেখে না, ঠিক আছে? সেরকম অর্থেই আমি বলি, অনেক ছেলেই চেষ্টা তো করে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার, কিন্তু হয়তো পারেনি মানে যে কোনোদিনও পারবে না তা নয়। আপনারা যারা ছেলেরা দেখছেন, দাদা ভাই যারা দেখছেন, তাদেরকে বলছি, আপনি একদম নিজের ভেতরে টেনশন নেবেন না। আপনি সব কিছু পারেন, আপনি পারবেনও। নিজেকে না চনমনে রাখুন। দিদি, সংসারের চাপে এত বড় একটা পরিবারের বোঝা মাথায় নিয়ে আমি পারি না চনমনে থাকতে, বুঝতে পেরেছি। বাট মানে কিন্তু, যদিও মাঝে মাঝে কথা বলতে এগুলো হয়ে যায়। তো যাই হোক, এটাই কথা বলবো যে দেখুন, ব্যাপারটা হচ্ছে সারাদিনের যে পরিশ্রম আপনার মধ্যে হয়, আপনি নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করুন, ঠিক আছে? উল্টা পাল্টা নেশার মধ্যে আসক্ত না হয়। আমি জানি আমার দাদারা, আমার ভাইয়েরা তাতে হয় না, কিন্তু তবুও যদি কেউ হয়ে থাকে তাদেরকে বলবো উল্টো পাল্টার জিনিসের মধ্যে নিজেকে আসক্ত না করে যদি নিজেকে খুশি রাখা, ইনার চাইল্ড যে বলে না, আমাদের ভেতরে প্রথমে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে নিজের ভেতরে যে শিশু আছে, সেই শিশুকে জাগা নেবার, নিজেকে নিয়ে একটু ভালো থাকুন, আনন্দ করুন, নিজের পরিবারকে নিয়ে আনন্দ করুন। দেখবেন আপনার মনে না ভালো লাগাটা আস্তে আস্তে বাড়বে। তখন আপনার মধ্যে টেনশন কেটে যাবে। টেনশনই হচ্ছে সব কিছুর মেন মানে বদমাস। টেনশন যত বাড়ে মনের মধ্যে আমাদের, তত প্রবলেম আমাদের জীবনে আরও অ্যারাইজ করে, বড় বড় টেনশন। সেটা টেনশনগুলো কম করে ফেলুন। যত টেনশন কম করবেন, দেখবেন আপনি ভীষণ ভালো আছেন, ভীষণ ভালো আছেন, আপনি সব কিছু করতে পারছেন তখন। তো চেষ্টা করুন নিজের ভেতর থেকে টেনশনটাকে একদম যা। আমি ছোটোবেলায় বলতাম, আমার মা বলে, আমি তো জানি না আমি ছোটোবেলায় কী বলতাম, তবে আমার মা বলতো আমি নাকি খেলতাম যা, সেরকম যা করে দিন, ছেড়ে দিন, বার করে দিন জীবন থেকে, যে যা চলে যা জীবন থেকে। ওকে, আমি না কি করতাম, আমার মা বলতো সব কিছু জানলা দিয়ে ফেলতাম আর বলতাম যা পেতাম হাতের কাছে নিতাম আর বলতাম যা। মা বলতো তুই সব ফেলে দিতি জানলা দিয়ে যা করে। সেরকমভাবে আজকের জীবনে আমি যদি পারতাম আপনাদের মনের সবার ভেতর থেকে টেনশনটাকে নিয়ে আমি জানলা দিয়ে বলতাম যা, কারণ আপনাদের জীবন থেকে একদম পরিমাণে
বার করে দিন, জীবনের থেকে টেনশনটা বার করে দিন। যত টেনশন বার করে দিতে পারবেন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আমি জানি আপনি ভীষণ ভালো আছেন। যারা প্রথমে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ আমি এখানে যে ভিডিওটা বানাই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, ঠিক আছে? আপনি নারী পুরুষ নির্বিশেষে দেখুন, নিজের বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার জন্য ভেবে আপনি রিডিং দেখতে চাইছেন তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিংটা দেখতে পারেন। এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য হচ্ছে, ওকে? এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। সেজন্য বারবারই একটা কথা বলবো, বারবার রিকোয়েস্ট করে বলবো, যতটুকুই আপনার সঙ্গে মিলছে অতটুকুই নেবেন, বাকিটা লেট গো করবেন। তার কারণ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে রিডিংটা করছেন না। হাতের 5টা আঙুল যেমন সমান না, 5 জনের 5টা প্রবলেমও সমান নয়। এখানে জেনারেল প্রেডিকশন হচ্ছে, সেজন্য যেটা আপনার সঙ্গে যাচ্ছে ওটুকুই আপনার, ওকে? আর কি, আপনারা যখন কোনো প্রবলেমের মধ্যে থাকেন নিজেকে না পজিটিভ রাখার চেষ্টা করুন। এটা জেনারেল প্রেডিকশন করছি। কারো পার্সোনাল রিডিং যদি করানোর থাকে আমার থেকে, যে আপনার পার্টনার কি আপনার লাইফে ফিরবে, আপনাদেরকে রিইউনিয়ন হবে, আপনাদের রিলেশনের কি ফিউচার আছে, আপনাদের দুজনের সম্পর্কের ভবিষ্যৎ কি আছে, চাকরি হবে কিনা, বিজনেস করবে কিনা, লোন পাবেন কিনা, টাকা ধার দিয়েছেন ফেরত পাচ্ছেন না সেটা পাবেন কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে জানতে চান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জ বলে, সেটা বুঝেই যোগাযোগ করবেন। কেউ যদি PLR করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, আমি একজন PLR থেরাপিস্ট, তো তাহলেও আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ যদি হিলিং করাতে চান, ভীষণ ট্রমার মধ্যে রয়েছেন, ভীষণ টেনশনের মধ্যে রয়েছেন, সেখান থেকে যদি নিজেকে হিল করতে চান, দেন আমার সাথে এই নাম্বারেই যোগাযোগ করবেন। প্লিজ কল করবেন না। কালকেও রাত্রির অনেক রাতে কল করেছে, আমি জানি না কেন কল করে, এতবার বলার পর রাত্রিবেলা কল করে, প্লিজ করবেন না, এটা বারণ করছি। কারণ আমিও দিনের শেষে একটা মানুষ, একটু রেস্ট নিই, ওকে? ভালো থাকুন সবাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি, না হলে এনার্জি মিলবে না। কারণ এনার্জি এক্সচেঞ্জ কিন্তু করতে হয়। অন্তত আমি যে রিডিংটা করছি এখানে আমি আমার সম্পূর্ণ সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করছি। প্রথম আসলে সাবস্ক্রাইব করবেন। আর কি, সম্পূর্ণ ব্যক্তিগত থাকে সবার রিডিং, সেজন্য আলাদা করে আমাকে মেসেজ করে আর বলতে হবে না যে আমার এটা ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আপনি একটু ইয়েতে রাখবেন বন্ধু, আপনার প্রবলেম অবশ্যই আমার কাছে ব্যক্তিগতই থাকবে, আপনি নির্দ্বিধায় যোগাযোগ করবেন, ঠিক আছে? সেটা আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে করুন, বা আপনার আনম্যারিড হোক, বা আপনার সংসারের প্রবলেম হোক, যাই হোক না কেন, ঠিক আছে? সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি আমার থেকে পার্সোনাল রিডিং নেবেন, তাহলে আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি মনে হয়, বিশ্বাস হয়, তাহলেই যোগাযোগ করবেন। তো চলুন রাধারানীর মুখদর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যে আছেন, খুব টেনশনের মধ্যে আছেন, কিছুই বুঝে উঠতে পারছেন না যে আপনার পার্টনারের মনে এখনো আপনার জন্য কোনো ফিলিংস আছে কিনা। দিন রাত আপনার তার কথা মনে পড়ছে, আপনার মনে হচ্ছে যে আমি কি শুধু মনে করি, ওর মনে কি কিছু হলেও আমার জন্য ফিলিংস আছে। দেখুন এই রিডিংগুলো কাদের জন্য হবে, আপনারা যারা ধরুন একতরফা প্রেম করছেন, একতরফা ভালোবাসা, তাদের জন্য নয়। কারণ একতরফা মানে কি, সেই মানুষটার আপনার প্রতি কোনো ফিলিংসই নেই, বা সে হয়তো জানেই না, তার মনে হতেও পারে আপনার জন্য কোনো ফিলিংস আছে, কিন্তু আপনি তার সাথে কখনো যদি সেটা এক্সপ্রেস না করেন, সে কি করে জানবে, ঠিক আছে? তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন, যাদের মধ্যে রিলেশনশিপ আছে অথচ নো কন্ট্যাক্টে আছেন, ব্লক সিচুয়েশনের মধ্যে আছেন, সে হয়তো আপনার কথা সেরকমভাবে ভাবছে না, আপনার মনে হচ্ছে, কিন্তু হতে পারে সে কিন্তু আপনার থেকেও বেশি আপনাকে নিয়ে ভাবছে, সেটাও হতে পারে। তো চলুন দেখে নেবো আপনার পার্টনারের ভেতরে কি চলছে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে,
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এখন বর্তমানে এই যে আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা চলছে না, এই আপনার যে অ্যাবসেন্স, যেখানে আপনি নেই, যেখানে আপনি উপস্থিত নেই, আপনাকে কিন্তু তার ভীষণ 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 পরিমাণে আপনার কথা তার মনে পড়ছে এই মুহূর্তে। আপনাকে তার মনে হচ্ছে যে আপনি তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একজন মানুষ। আপনাকে তার মনে হচ্ছে আপনি তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু সে হতে পারে আপনার সঙ্গে গুরুত্ব আপনাকে দেয়নি একটা সময় সে যে আপনাকে গুরুত্ব দেয়নি সেটা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে যে সে আপনাকে গুরুত্ব দেয়নি। এখন সে চাইছে একদম আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক। এখন তার মনে হচ্ছে আপনাকে সঠিকভাবে যতটা আপনার পাওয়ার উপযুক্ত আর কি আপনি ততটা আপনাকে দেবেন। মানে কি, এখানে আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে কিংবা লেস কন্ট্যাক্ট চলছে, খুব কম কথাবার্তা হচ্ছে। এই পরিস্থিতিতে আপনার পার্টনার আপনার থেকে এই যে দূরত্ব, এই যে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট চলছে, সেখানে তার আপনাকে ছাড়া এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। এই মুহূর্তে আপনাকে ছাড়া তার কিছু ভালো লাগছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে সে লাইফের খুব মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার লাইফের খুব প্রিয় মানুষটা তার থেকে দূরে রয়ে গেছে। তার মানে সে এখন চাইছে আপনাকে অনেক কিছু উজাড় করে দিতে। এই মুহূর্তে আপনাকে সে অনেক কিছু উজাড় করে দিতে চাইছে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে। এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা বেশ বড় দূরত্ব দেখা যাচ্ছে, ঠিক আছে। সে বলছে এই যে এতটা টাইম আমি নিয়েছি তোমার থেকে, তাতে আমি তোমাকে নিয়ে অনেক কিছু চিন্তা করেছি, আমি অনেকটা সময় পেয়েছি। আমি অনেকটা সময় পাওয়ার জন্য আমি বুঝতে পেরেছি যে কতখানি তোমাকে আমি মানসিক যন্ত্রণা দিয়ে ফেলেছি, যেটা তোমার কখনোই পাওয়ার ছিল না। কতখানি আমি মানসিক যন্ত্রণা তোমাকে দিয়েছি সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, কারণ এই যন্ত্রণাটা এখন আমি নিজে উপলব্ধি করছি। আর আপনার পার্টনার এটা কেন উপলব্ধি করছেন জানেন? কারণ আপনি এখন সেলফ লাভ করছেন, আপনি এখন নিজেকে ভালোবাসছেন। যারা এটা করছেন তাদের পার্টনার এটা করছে। যারা কান্নাকাটি করছেন, এখনও কন্টিনিউ তাকে মেসেজ করে যাচ্ছেন, যারা এখনও কন্টিনিউ তার সাথে যোগাযোগ মেনটেন করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন তাকে কোনোভাবে পিন করতে, কোনোভাবে পোক করতে, যে কথা বলো, এই করো, ওই করো, এই নাম্বার, সেই নাম্বার, ওই নাম্বার থেকে, তাদের জন্য রিডিংটা নয়। যারা একদম চুপ করে গেছেন, একদম সাইলেন্ট হয়ে গেছেন, তাদের পার্টনারে কিন্তু এই ধরনের মানসিকতা হচ্ছে। তার মনে হচ্ছে যে তোমার মানে আপনার সেলফ লাভ যেহেতু খুব প্রচণ্ড বেরিয়ে গেছে, আপনি নিজেকে যেহেতু হিল করতে পারছেন, আপনার এনার্জি লেভেলটা অনেক বেশি হাই হয়েছে। এই যে আপনার নিজের এনার্জি লেভেলটা হাই হয়েছে, এখন সে বুঝতে পারছে যে সে আপনাকে অনেক বেশি দুঃখ, অনেক বেশি কষ্ট দিয়ে দিয়েছে। এখন সে বুঝতে পারছে সে স্যাটিসফাইড নয়, সে কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারছে না। তার লাইফে হয়তো অনেক কিছু আছে, অনেক কিছু চলছে, বাট সে কোনোভাবেই স্যাটিসফাইড হতে পারছে না। সে বলছে আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিং ওয়্যার গোয়িং। যেভাবেই যা কিছু ঘটছে না কেন, আমি কোনোভাবেই কিছুতেই কিন্তু আমি হ্যাপি থাকতে পারছি না, আমার মোটেই কিছু ভালো লাগছে না, কারণ আমি খুশি হতেই পারছি না। ঠিক আছে, এই মোমেন্টে আপনার পার্টনারের মনে অনেক অ্যাকচুয়ালি আশা করছে, সে চেষ্টা করছে যে যাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সে আশা রাখছে যে আবার আপনাদের যাতে মিল হয়ে যায়, কোনো রকমভাবে আপনাদের মধ্যে বাতচিত হয়, কথাবার্তা যাতে আবার হয়, আবার যাতে শুরু করা যায়, এরকম একটা আনএক্সপেক্টেড আউটকাম সে কিন্তু চাইছে। সে চাইছে একটা আপনাদের মধ্যে হঠাৎ করে কোনো একটা মানে হঠাৎ করে আপনাদের যাতে একটুখানি কোনো রকমভাবে বাক্যালাপ হয়ে যায়, কোনো রকমভাবে যোগাযোগ হয়ে যায়, কোনো একটা মেসেজ হয়ে যায়। কারণ একজন ইগোয়েস্টিক মানুষ সবসময় কি হয়, তার মনের মধ্যে ঝড় বয়ে গেলেও, তার বুকের মধ্যে ব্যথা হলেও, সে অনেক সময় তার ইগোর জন্য কিন্তু মানে সেই ওই জায়গাটা যেতে পারে না, সে ওই জায়গাটা, সেই রাস্তাটা নিতে পারে না, সে বলতে পারে না। ঠিক আছে, মানে তার ক্ষেত্রেও সেরকম হচ্ছে। সে চাইছে মানে সে জানে যে সে আপনাকে ভালোবাসে। আপনাদের এই যে ডিস্টেন্স, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার, হ্যাঁ,
আপনার পার্টনারের যে মানে ফিলটা, আমি একটাই কথা বলবো, তার এখন রেসপন্সিবিলিটিস নেওয়ার ইচ্ছে হচ্ছে। মানে একটা সময় না এই মানুষটা আপনার থেকে কোনো রকমভাবে রেসপন্সিবিলিটিস নিতে চায়নি। সেও তো বলেছে আমি কেরিয়ারে এতটা সফল নয়, ঠিক আছে, আমি এতটা ইমোশনালি এখনো স্ট্রং নই, ঠিক আছে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা বাচ্চা নিতে এতদিন রাজি হয়নি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে বলবো, সে এখন চাইছে যে আপনাদের একটা ইস্যু হোক, একটা বাচ্চা হোক, বা আপনার কে যে হয়তো এতদিন অস্বীকার করে গেছে, বলেছে যে রিলেশনটা রাখবো না, বা চেয়েছে হয়তো যে বাড়ির লোক রাজি হচ্ছে না, মানে রেসপন্সিবিলিটিস থেকে পেছনে পালিয়েছে। হ্যাঁ, সে কিন্তু আজকে চাইছে আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। ওকে, সে এখন রেসপন্সিবিলিটিস নিতে চাইছে। সে এখন মানে যেভাবেই হোক, যেমন করেই হোক, সে এখন নিজেকে নিজে ইন্সপায়ার করছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ, এখন সময় এসছে, এখন সঠিক সময় এসছে ডিসিশান নেওয়ার। এবার সময় এসছে ডিসিশান নেওয়ার, আর ভয় পেলে চলবে না। এবার আমাকে ডিসিশান নিতে হবে আর কি। আমি ভয় পাচ্ছি যে কোনো বিষয়ে, মানুষ একটা নিজের ছায়ার সাথে মানুষ অনেক সময় ভয় পায়। মানে যেই দেখুন, যে পালিয়ে গেছিল না মানুষটা, একটা সময় দেখুন পালিয়ে বলে না, পালিয়ে গিয়েছিল। হ্যাঁ, যে হয়তো একটা সময় সম্পর্কটাকে অস্বীকার করতে চেয়েছিল, পালিয়ে গেছিল সম্পর্কটাকে নিয়ে, যে একটা সময় ভাবেইনি, আজকে সে তার ভ্যালু বুঝতে পেরেছে, মূল্য বুঝতে পেরেছে। শুধু টাকা রোজগার করা, শুধু সব কিছু মূল্য দিয়ে বিচার হয় না। সম্পর্কের মধ্যে ভালোবাসাটা ভীষণ 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 মাত্রায় জরুরি একটি জিনিস। আপনার মতো ভাবে হয়তো কেউ কাউকে, মানে কেউ ওনাকে এরকমভাবে কেউ ভালোই বাসেনি, হতে পারে আপনি যেভাবে তাকে ভালোবেসেছেন, যেভাবে তাকে রাস্তা দেখিয়েছেন, প্রত্যেকটা পদক্ষেপে তার সাথে ছিলেন, এরকমভাবে হতে পারে ওনাকে কেউ আজ অব্দি মানে সেই ভালোবাসাটা দেয়নি। আপনারা যদি এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রেও থাকেন, সেক্ষেত্রেও বলবো আপনার মতন ভাবে হয়তো কেউ তাকে ভালোবাসেনি, না তার হাজব্যান্ড বা না তার ওয়াইফ। সেজন্য আজকে তার সেই ভ্যালুটা সে বুঝতে পেরেছে, যে আপনার ভ্যালু অনেক বেশি। হ্যাঁ, উনি এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, এবং উনি আপনার সাথে না অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যেখানে আপনি খুব স্পষ্টভাবে তাকে এমন কিছু কথা জানিয়েছিলেন, যেখানে আপনি খুব স্পষ্টভাবে তাকে এত কিছু বলেছিলেন যে তার আজকে আপনার সেই কথাগুলো, সেই ভয়েসটা শোনার জন্য মন একদম আকুলি বিকলি করছে। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। দেখুন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস। আমি তোমার সাথে কথা বলতে চাই, তোমার ভয়েসটা শুনতে চাই। মানুষের হয় না, ভালোবাসার মানুষের গলার আওয়াজে যেন মনে হয় একটা পরম আনন্দ, তাই না, একটা পরম শান্তি, পরম তৃপ্ততা, প্রচণ্ড তৃপ্তি। যেমন গরমকালে প্রচণ্ড ঠাটা পোড়া গরমে, গলা কাঠ ফাটা গরমের মধ্যে সামান্য জল খেলে যে তৃপ্তিটা আসে, সেরকম আপনার যার জন্য আপনি ওয়েট করে আছেন, একবার চিন্তা করে দেখুন, তার কলটা আপনার ফোনে আসছে বা আপনার মেসেজ করছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই, তার ওই ভয়েসটা আপনার পেলে আপনি যতটা তৃপ্ত হবেন, যতটা শান্তি আপনার লাগবে, যে সেটা ফিল করুন। এই রিডিংটা শুনতে শুনতে দেখবেন অনেকের কিন্তু পজিটিভ হবে বন্ধু। সেরকমভাবে আপনার পার্টনারও কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছে। সে রিগ্রেট করছে, তার খারাপ লাগছে, তার মানে বলে না, মানে তার অনুশোচনা হচ্ছে, তার মনে হচ্ছে আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। মানে যে ঘটনাটা অ্যাকচুয়ালি আপনাদের দুজনের মধ্যে ঘটেছে, যদি সেটা না হতো, যদি সেদিন তোমার সাথে আমি কথাটা বলে ফোনটা রেখে দিই, আবার যদি মানে যে কথা না বলেছি সেটা যদি না করতাম, যদি আমি তোমার সাথে সেদিন ঝগড়া করে কথা বন্ধ করেছি সেটা যদি না করতাম, আজকে আমাদের সম্পর্কটা কত ভালো হতো। মানে মানুষ রিগ্রেট করছে, ওকে, রিগ্রেট করছে মানুষ। সে আপনাকে কি করছে, সে চাইছে আপনার সাথে আবার সে আগের মতন একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক। সে চাইছে আই মিস আওয়ার ইনসাইড জোকস। হ্যাঁ, আমরা কত রকম মজা মজার কথা বলেছি, আমি চাই আবার সেই একসাথে মিষ্টিভাবে আমরা দুজনে কথা বলি, আবার মজা করি, আবার আনন্দ করি, কত কিছু করি। সেই আনফিনিশড কথাবার্তা যেগুলো আমরা একটা সময় ভেবেছিলাম করব, একটা সময় বলবো, একটা সময় আপনার পার্টনার আপনাকে অনেক কিছু বলেছে, আপনারা অনেক কিছু জিনিস নিয়ে ডিসকাস করেছিলেন যে এইভাবে চলবো, এইভাবে। যারা লং ডিস্টেন্সে আছেন তারা ভেবেছিলেন যে আমরা এই সময়টা দেখা করব, আমরা এই করব, আমরা দেখা করে এখানে থাকবো, এখানে ঘুরবো, এরও মজা করব। মানে যা যা জিনিস আপনারা ভেবে রেখেছিলেন, যেগুলো আনফিনিশড হয়ে যেতে রয়েছে, সেগুলো আপনার পার্টনার এখন পূর্ণ করতে চাইছে। সে আপনার সাথে রিউনিয়ন করতে চাইছে। দেখুন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। আপনারা অবশ্যই মানে কি বলো, ইউনিভার্সের আশীর্বাদে আপনাদের মিল হবে। ইউনিভার্স মিল করালে কারোর ক্ষমতা নেই আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়া। প্লিজ ক্লেম করবেন জয় শ্রীকৃষ্ণা, শ্রী রাধে লিখবেন, অবশ্যই লিখবেন। যদি লিখতে পারেন, ইউনিভার্স আপনাকে নিশ্চয়ই 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 আপনার পার্টনারকে আপনার লাইফে ফিরিয়ে দেবে। এবং একদম গ্যারান্টেড, যারা বিয়ে নিয়ে সংক্রান্ত বা আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন, আপনাদের সঙ্গে
হয়তো রিলেশনশিপের মধ্যে মানে চাইছে না যে রিলেশনশিপটাকে আরও সুন্দর করি, আরও ভালো করি, তাদের জন্য বলবো আপনাদের সম্পর্কটা 100% বন্ধু আপনার পার্টনার আপনার সাথে কিন্তু ফিল করছে, আপনাকে কাছে চাইবে 100%। তো আপনার পার্টনার আপনার সাথে রিউনিয়ন করবে, কমিটমেন্ট দেবে, ঠিক আছে, আপনার সাথে একটা ফিউচার ভাবছে আপনার পার্টনার। আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার, আপনাকে তার নিজের ফিউচারের জীবন সঙ্গী রূপে, নিজের জীবনের সাথী রূপে পেতে চাইছেন আপনার পার্টনার, ঠিক আছে। কেমন লাগলো রিডিংটা বন্ধু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্সকে লিখবেন, আর ক্লেম করবেন রিডিংটা। অবশ্যই বলছি, বারবার করে বলছি, ক্লেম করবেন যাতে এই রিডিংয়ে যতটা ভালো এটা আমার সাথে ঘটে, এইভাবে ইউনিভার্সকে অবশ্যই বলবেন। সবাই সুস্থ থাকবেন, রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক। আর কি পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 7439693015 যে নাম্বারটা উপরে দেখাচ্ছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। আর সবার কাছে একটা বিষয় ক্ষমা চাইছি, আমার রাস্তার পাশে বাড়ি, ভীষণ আওয়াজ হয়, রাস্তার আওয়াজ, তো আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন, একটুখানি কম্প্রোমাইজ করে আপনারা রিডিংগুলো দেখবেন। আমি জানি আপনারা সেটা করেন, তাও আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে ক্ষমা চা। তো আই এম সো সরি। ভালো থাকবেন বন্ধু, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।